এমন সময় আবারও কারেন্ট গেল। কি জ্বালা! খেয়ে উঠে সকলের আরো গরম লেগে গেছে বেশি। হানিফ সাহেব সকলকে বাইরে গিয়ে বসতে বললেন চেয়ার পেতে। জাকির, মালিতারা সহ এবার তুষার তুহিন বাবাদের সাথে উঠানে বসলো। শশীর বড় ভাই সৌরজ আছে। শিশির, নিহাররা বাবার সাথে বসতে গেল, কিন্তু শশী বসতে দিল না। সে শিশিরকে টেনে নিয়ে এলো, ছাদে যাবে বলল। শিশিরও আর মানা করলো না, কারণ সেখানে বেশ ভালোই ফুরফুরে বাতাস বইছে। ছাদে সকলে বসলো, আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝে 10টার দিকে ইয়াসমিন বৃষ্টি উঠে চলে গেল। কারেন্ট আসার নাম নেই, কখন আসবে কে জানে। আড্ডার মাঝে শশীকে ডেকে নিহার একটু দূরে বসলো। তারা তাদের মতো গল্প করছে, তাই সেদিকে আর কেউ গেল না। তা নিয়ে কথাও বলল না। কাটাক একটু সময় নিজেদের মতো করে। রাত 11টার দিকে কারেন্ট এলো। সকলের আড্ডা ভেঙে নিচে যেতে চাইলো, ঘুমও ধরেছে সকলের। কিন্তু এদিকে শিশির আগের ন্যায় কুয়াশার কোলের উপর মাথা রেখে ঘুমে কাদা। নিহার এসে শিশিরকে ডাকলো, কিন্তু সে বান্দার ওঠার নাম নেই। অনেকেই ডাকলো, বান্দা উঠছে না। আশ্চর্য! নিহার এবার চোখ ছোট ছোট করে তাকালো। রিজভিও বিষয়টা বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝে উঠতে পারলো না। শিশিরের ঘুম একটু গাঢ় আগাগোড়ায়। কুয়াশাও আর ডাকতে দিল না, বলল, ভাইয়া থাক, একটু ঘুমিয়ে নি, তোমরা গিয়ে শুয়ে পড়ো। পাগল নাকি? বেয়াদবটা ঘুমাবে আর তোকে এখানে বসিয়ে পাহারা দিতে রেখে যাবো আমি? সমস্যা হবে না ভাইয়া, তোমরা শুয়ে পড়ো, আমি ডেকে তুলে আনছি। বেশিক্ষণ থাকবো না। বুবুর সাথে আমি থাকছি, আপনারা চলে যান। না, তোমার থাকতে হবে না, আমি থাকছি। তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এবার রিজভি বলল, নিয়ার ভাই থাকে না, চলো আমরা নিচে যাই। কুয়াশাই পারবে ওকে ডেকে তুলতে, ছেড়ে দে। কথাটা নিহার ভাবলো। কথা মন্দ না, কুয়াশা যেমনই হোক তুলে নেবে। রাতও ততটা গভীর হয়নি ভেবে বলল, আচ্ছা, তুই বেশি লেট করিস না কিন্তু। বেয়াদবটাকে তোল ডেকে, না উঠলে মেরে উঠাবি। বেয়াদব আরামে জায়গা পেয়েছে, দেখো কেমন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। শেষ বাক্য দুটো বিড়বিড় করে বলল, কিন্তু রিজভি বিষয়টা ধরে ফেলেছে, তাই মিটমিট করে হাসছে। স্মৃতিও ধরতে পেরেছে। রিজভির দিকে তাকিয়ে হাসছে দুজন। ওরা চলে গেল একে একে। কুয়াশা এবার একটু ভয় পাচ্ছে, তবে শিশিরকে ডাকার ইচ্ছে হলো না কেন যেন। কোলের উপর মাথা রেখে ঘুমোতে দেখতে কি সুন্দর লাগছে। কুয়াশা শিশিরের মুখের দিকে তাকিয়ে থাকলো। ঘুমে তার স্বামীটা আবছা আলোয় কি সুন্দর লাগছে ভেবে মুচকি হাসলো। ইস, এটাকে বিয়ে না করার জন্য কত শত বাহানাই না করেছিল, আর এখন মনে হচ্ছে না, বিয়ে না করলে এত সুন্দর ছেলেটা হাতছাড়া হয়ে যেত। নিজ মনেই পাগলামি ভাবনা ভেবে হেসে ফেললো একটু শব্দ করে। তৎক্ষণাৎ শিশির কুয়াশার কোলের উপর থেকে মাথা তুলে এক ঝটকায় কুয়াশাকে টেনে নিয়ে শুয়ে পড়ল। শুয়ে গলার মাঝে মুখ গুজে দিল। ঘটনাগুলো এতটাই জলদি হলো যে কুয়াশা কিছু বুঝে ওঠার সুযোগই পেল না। হতভম্ব হতবাক বাকরুদ্ধ হয়ে গেল। চমকেও বেশ উঠেছে। শিশির গলায় মুখ গুজে দিয়ে বলল, ঘুমা। মানে কি? কুয়াশা বলল, এই তুমি ঘুমোনি? তুমি না ঘুমে কাদা ছিলে, তোমাকে না ঘুম থেকে তোলা গেল না, আর এখন এসব কি? তোর অত বুঝে কাজ নেই, তুই ঘুমা। ওরা আমাকে আলাদা করে শুতে দিত, আর আমার এখানের স্মেল না নিলে ঘুমই হবে না, তাই এই বুদ্ধি। বেশি না বুঝে ঘুমা। কুয়াশা হতবাক হয়ে হা হয়ে গেল। বিস্ময়ে কিংকিত কর্তব্য বিমর্ষে। মানে এই ছেলে এতক্ষণ ঘুমের ভান ধরেছিল, তার জন্য এতক্ষণ ডেকেও বান্দা ওঠেনি। কি চালাক লোক চিন্তা করা যায়। বলল, তুমি ঘুমের ভান ধরেছিলে এতক্ষণ? কি চালাক গো তুমি, একদম চতুশ্রী গাল। শিশির মুখ বুজে রেখে ফিসফিস করে হেসে ফেললো। বলল, ওরা আমার আলাদা বউটাকে অন্য ঘরে শুতে দিত আর আমাকে অন্য ঘরে। অমন ঘুমানো আমার পক্ষে সম্ভব না। এই 2 মাসে তুই আমার অভ্যাস হয়ে গেছিস। তোর নেক্সট স্মেল না নিলে আমার ঘুম ধরে না। এটা আমার নেশা হয়ে গেছে। সকলে নেশা দ্রব্য সেবন করে, আর আমি তোর স্মেল করে ঘুমাই। সকলের সাথে শুতে পারবো না আমি। কথাগুলো আহ্লাদের সাথে বলে আর একটু টেনে নিল কুয়াশাকে। কুয়াশা হাসবে নাকি অবাক হবে সেটাই বুঝছে না। কতটা বউ পাগল হয়েছে চিন্তা করা যায়। কুয়াশা ভেবে বলল, তুমি তো দেখছি আজ তো একটা বউ পাগল হয়ে গেছো। শিশির, মালিতা বউ পাগল ভাবা যায়? এই তুমি না আমাকে বিয়ে করতে চাইছিলে না? কি যেন বলেছিলে? তোর মতো গোবর ঠাসাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না আমি। শিশির মুখ তুলে কুয়াশার দিকে তাকালো। চোখে চোখ রাখলো আবছা আলোয়। সেও ভ্রু কুচকে বলল, সে তো তুই বলেছিলি যে তোর মতো বুনলকে বিয়ে করে সারা জীবনের জন্য গলার চুলকানোর রোগী হতে পারবো না, অথচ এখন সে নিজেই সুযোগ বুঝে ছোচার মতো চুপচুপ করে আমাকে দেখিস।
ভাবে লাগে গিলে খেতে পারলে বাঁচিস। পুকুর পাড় থেকে যেভাবে দেখছিলি, ভাগ্যিস আম্মু ছোটকালে নজর টিকা দিয়েছিল। শিশিরের কথা শুনে কুয়াশা ভরকে তো গেল, কিন্তু শেষ কথাটা শুনে খিলখিল করে হেসে উঠল। শিশিরও হাসলো তা দেখে। চিত হয়ে শুয়ে থাকা তার আহ্লাদী বউকে রাতের আবছা আলোয় অপূর্ব অপ্সরা থেকে কম কিছু লাগছে না। এটাই তো চাঁদ। আর চাঁদের প্রয়োজন পড়বে? পড়বে না। কুয়াশা হাসি থামিয়ে আমতা আমতা করে মেকি রাগ দেখালো। ঝাঁজ নিয়ে বলল, নিজে যে সিরিয়াস করছিলে তার বেলায়? আচ্ছা, আমি সিরিয়াস করছিলাম? তা নয় তো কি। হয়েছিল সিরিয়াস? তুমি পুরোটা অতিশয় আকর্ষণীয়, সুদর্শন। কথাটা অকপটে কুয়াশা শিশিরের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে লজ্জা লজ্জা মুখ নিয়ে বলে দিল। শিশির তা শুনল। সে বইয়ের উপর পূর্ণ দৃষ্টি দিল। এবার ছাদের সামনে এক হাতে ভর দিয়ে শোয়া সে। কুয়াশা চিত হয়ে শোয়া। শিশির কুয়াশার মুখের দিকে তাকিয়ে বলল, আমার ঘরের অপূর্ব চাঁদ। কুয়াশা লজ্জা পেল। লজ্জায় মুখ গুজে দিল শিশিরের বুকে। শিশিরও অন্য হাতটা দিয়ে কুয়াশার বুকের সাথে চেপে ধরল। হাসলো সে। সুখ সুখ লাগে খুব। কিছুক্ষণ পর কুয়াশা বলল, সকলে কি ভাববে? কিছু ভাববে না, আমি ম্যানেজ করে নিব। ছাদের দরজা খোলা। আটকে দিয়ে কুয়াশা তা শুনে উঠে বসলো। পাশে থেকে ফোন নিয়ে শশীকে কল দিল। একটা বালিশের একটা কয়েল নিয়ে ছাদে আসতে বলল। কথা বলে ফোন রাখলো। এদিকে শশী কথা অনুযায়ী বালিশ আর কয়েল লাইটার নিয়ে চুপি চুপি ছাদে যাচ্ছিল, কিন্তু সামনে নিহার বেঁধে গেল। নিহার ভ্রু কুচকে তাকালো, জিজ্ঞাসা করলো, এসব নিয়ে কোথায় যাচ্ছ তুমি? ভরকে গেল শশী। যতই হোক কুয়াশা বোন তার, সেও বুঝেছে তারা একা থাকতে চায়, তবুও আমতা আমতা করে বলল, শিশির ভাইয়া বলল ছাদেই ঘুমাবে, তাই দিতে যাচ্ছি। নিহারের ভ্রু আরো কুচকে গেল, বলল, কুয়াশা এসছে? ধুর, এত প্রশ্ন করতে হবে কেন? ভরকানো কণ্ঠে সত্যিটাই বলল, নয়তো আরো প্রশ্ন করবে। নিহার শুনে ভরকে গেল। শিশিরের মতিগতি এবার বুঝলো, তবে আনন্দও পেল। বলল, চলো, আমিও যাচ্ছি। না না, লাগবে না, আপনি থাকেন, আমি দিয়েই চলে আসছি। নিহার তা শুনে শশীর হাত থেকে বালিশ নিতে নিতে বলল, ইসরে পাকা মেয়ে, এত বুঝো কেন তুমি? বড্ড বেশি পাক না তুমি। শশী লজ্জা পেল, কথা না বলে হাঁটতে লাগলো। কিন্তু নিহার শশীর আঙ্গুলে আঙ্গুল গলিয়ে দিয়ে শক্ত করে হাত ধরলো, বলল, চলো। শশী কথা না বাড়িয়ে হাঁটতে লাগলো। এমন সময় নিহার বলে উঠল, ইসরে পাকা মেয়ে, অন্তর জ্বালিয়ে খাক করে দিচ্ছ কিন্তু। 2টা বছর অপেক্ষা করা কিন্তু দায় হবে আমার, ছাই না হয়ে যায় আবার। শশী বরফ হলো তা শুনে, হাঁটার গতি কমিয়ে দিল। নিহার তাকিয়ে পেছনে দেখলো, চোখে চোখ পড়লো। শশী নিহারের গভীর নজরে অনিমেষ তাকিয়ে। দহন বেড়ে গেল নিহারের। হাত ছেড়ে শশীর বাহু ধরে কাছে টানলো। দূরত্ব অতি কম তাদের মাঝে, কিঞ্চিত ফাঁকা। তারা সিঁড়ির সামনে, এখনো একটাও সিঁড়ি অতিক্রম করেনি। ডাইনিং এর আলো আসছে এদিকে। শশীর হাতে ফ্ল্যাশ জ্বালানো ফোনের। নিহার শশীর কপালে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকলো, বলল, জলদি বড় হও, আমার অপেক্ষার অবসান জলদি ঘুচাও। শশীকে এতটাই ছোট, তার কি এলোমেলো লাগে না এসব শুনলে? সেও বুঝছে সব, তারও ভেতর এলোমেলো হচ্ছে, দহন বাড়ছে, কিন্তু কিছু করার নেই। নিহারের কথা শুনে সে লজ্জায় কপাল ঠেকিয়ে দিল নিহারের বুকে, বলল, একটুও ছোট না আমি, এলোমেলো আমিও হই, এমন করে বলবেন না প্লিজ। নিহার হাসলো। এই মেয়েটা তাকে পুরোই শেষ করে দিবে। থাক, আর এসব বলে কাজ নেই। হবু বউ তার ইত্রে পাকা, অপেক্ষার প্রহর জলদি শেষ হোক ভেবে দীর্ঘশ্বাস ফেললো, বলল, চলো। শশী আর কথা বলল না। দুজনাই সিঁড়ি ভেঙে উপরে গেল। শশী ছাদের দরজা নক করলো। কুয়াশা উঠে এলো, দেখলো নিহারও সাথে। ভরকে গেল, লজ্জা পেল সে। নিহার তা বাদ দিয়ে দরজার মুখের কাছে থেকে মৃদু চেঁচিয়ে বলল, এই বেয়াদব, আমার বোনকে ছাড়া ঘুম হয় না। এটা বললি তো পারতিস। অমর নাটক করে কি ছিল? নাটক বাস্য। ছোট থেকে তোর নাটক দেখতে দেখতে বড় হয়ে গেলাম। শিশির তা শুনে বলল, রাজাকারের বংশধর 2 নাম্বারি করে বিয়ে দে, এখন আমার বউর থেকে আলাদা শুতে কইস? হ্যাঁ, লজ্জা করে না তোদের? আচ্ছা, লজ্জা আমাদের পাওয়া উচিত। ওদের দুজনের কথা শুনে শশী কুয়াশা হতভম্ব হয়ে গেল। কুয়াশা তো লজ্জায় মিলিয়ে গেল। শিশির বলল, এই ভাই, তুই এখানে কেন রে? যা তো, কাল তোর বিয়ে দেবো একবার, কাল তোর বিয়ে দিয়ে দেবো একবার। হ্যাঁ, আর কাইন্দা বেড়াইস না। কি সব লাগাম ছাড়া কথাবার্তা বলছে দুই ভাই? এরা এভাবেও কথা বলে?
ওরা দুজন হাঁ করে চেয়ে রইল শুধু। আমার কাইন্দা বেরোনোর কারণ তো তোর বোন। ইস্টা পাকা নিয়ে যত দুনিয়ার জ্বালা আমার। শশী কপালে চাপড়ে দাঁড়িয়ে রইল। কুয়াশা তৎক্ষণাৎ বালিশ নিয়ে নিল নিহারের থেকে। এরপর শশীর থেকে কয়েল। শশীও সুযোগ বুঝে নিহারকে টানতে টানতে নিয়ে চলে গেল। উপাস থেকে শিশির কিছু একটা বলল যা কান অব্দি এলো না। কুয়াশা গিয়ে মৃদু রাগ নিয়ে বলল, কি সব কথা বললে ভাইয়ার সামনে? তোর ভাই আমারও ভাই, আর ওর সাথে আগে থেকে এভাবে কথা বলি আমি। তবুও লজ্জা লাগলো আমার। কুয়াশা কথা বলতে বলতে কয়েল জ্বালিয়ে দিল। শিশির কিছু বলল না। সে বালিশ নিয়ে শুল। নিরিবিলি প্রকৃতিতে রাত কাটাবে বউয়ের সাথে। ইস, কি সুন্দর অনুভূতি। তাকালো কুয়াশার দিকে। কুয়াশা আজ অদ্ভুত একটা কাজ করলো, যেটা এই অবধি করেনি। শরীর থেকে ওড়না খুলে পাশে রাখলো। এটা করা কারণ এখানে ফ্যান নেই, শুধু প্রকৃতির বাতাস। মাঝে মাঝে গরম বেশি লাগছে, তাই ওড়না খুলে ফেললো। শিশিরের সাথে শুলেও সে ওড়না নিয়ে শুয়েছে এতদিন। আসলে সবকিছু জলদিও হয় না। এখন আস্তে আস্তে লজ্জা ভেঙে যাচ্ছে, তাই আজ পারলো এমনটা। এদিকে শিশিরের আবছা আলোয় তা দেখে পুরো শরীর ঝনঝন করে উঠলো তার। কুয়াশার দিকে তাকিয়ে বলল, এই গোবরটা সাপ, কি করছিস? এটা ছাদ, এভাবে আমার কাছে এসে মারবি নাকি আমায়? কুয়াশা তাকালো। লজ্জা সে পাচ্ছে, কিন্তু পাত্তা দিল না। দুষ্টু হেসে শিশিরের কাছে এগিয়ে গেল। চোখে মুখে কেমন যেন দুষ্টুমি খেলা করছে, তার সাথে দুষ্টুমি হাসি তো আছে। এগিয়ে গিয়ে শিশিরের একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে সিডিউস করছি, বিকেলে আমাকে করেছো না, এখন আমি করছি, শোধ বল। বলে উঠে ঠোঁট টিপে হাসলো শিশিরের চোখের দিকে তাকিয়ে। এদিকে শিশির তো শেষ। কুয়াশাকে এক ঝটকায় বুকে ফেললো, বলল, দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস। তুই যে এতটা পাকা জানতাম না তো। দেখে তো মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আল্লাদে আল্লাহ ছাড়া আর কিছুই জানিস না। বিয়ের পর তো আমি রীতিমতো চিন্তায় ছিলাম, কিন্তু এখন তো দেখি আমার ভাবনা উল্টো। বিশ্বাস করো, তুমি এখন যেটুকু ভাবছো তার থেকেও দ্বিগুণ আমি। শিশিরের শরীর আবার ঝনঝন করে উঠল। এ কি, আজ মেরে দেবে? এদিকে কুয়াশা শিশিরকে জব্দ করতে পেরে সেই আনন্দিত। সে কি কম? বিকেলে তাকে জ্বালিয়েছে, এবার তার পালা। নামের মান রাখতে হবে না? বুনল বাঘা তেঁতুল কি এমনি এমনি উপাধি পেয়েছে? শিশির এবার কুয়াশার বাহু ধরে শানের উপর ফেলে তার বুকের নিচে পিষিয়ে ধরল। কণ্ঠে নিজের ব্যক্তিত্বের দাম্ভিকতা ফুটিয়ে তুলল শিশির। কুয়াশার ঠোঁটের উপর ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। কুয়াশা কেঁপে উঠল। আবছা আলোয় কুয়াশার ঠোঁট, মুখ, নাক, চোখ খেয়ে নজর দিতে দিতে কণ্ঠে পুরো দাম্ভিকতা নিয়ে বলল, বিলিভ মি কুয়াশা, এটা ছাড় না হলে আজ দেখেই ছাড়তাম আমার ভাবনার থেকে কতটা বেশি তুই। কুয়াশার বুক টিপ টিপ করছে। শিশির খেপে গেছে। সে যে বাঘের সাথে লড়তে এসেছে। এই ছেলে যে তার থেকে দ্বিগুণ মাত দিতে পারে, তবুও নিজেকে দমালো না, বলল, জানা আছে। শিশিরের ব্যক্তিত্বে গিয়ে লাগলো কুয়াশার এমন ব্যঙ্গ করাটা। তার ভেতরের পুরুষত্ব চিৎকার করে বলছে কুয়াশা তার ব্যক্তিত্ব, পুরুষত্বকে ব্যঙ্গ করছে। সে ভেতর থেকে জ্বলে উঠল। কুয়াশার কথা তার সহ্য হলো না। দাম্ভিকতা ও রুড়োস্বরে বলল, কমলার কুয়ার নাই ঠোঁট জোড়া তোর এই ঠোঁট জোড়ার অধিপতি। তোর ঠোঁটে তার আধিপত্য ঘটাবে এখন। মানা কি করে করে সেটা দেখি। বলেই কুয়াশাকে আর কিছু বলার সুযোগ দিল না। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। শুরুতে একটু বুঝতে সময় নিল সে। বুঝে কেঁপে উঠল কুয়াশা। পুরো শরীর অবশ হয়ে এলো। শরীর নেশায় বুধ হয়ে গেল। মাতালের ন্যায় শরীর পড়ে যেতে চাইল। অনেক প্রতীক্ষার পর এই ছোঁয়া। শুকনো খড়খড়া মাটিতে চৈত্রের এক ফোঁটা বৃষ্টির পানি পড়লে যেমনটা তরতাজা হয়ে ওঠে, দুজনের ঠিকই তেমন অবস্থা হচ্ছে। চৈত্রের খরা কাটিয়ে ফসলগুলো প্রাণ ফিরে পাবার মতো অবস্থা দুজনের অধৈর্য হলো। অনুভূতিরা এতদিন তলা বেঁধেছিল, আজ যেন সকল বাধা অতিক্রম করতে চাইল। কুয়াশা এই সামান্য ছোঁয়া হজম করতে পারছে না, বেগ পেতে হচ্ছে। শিশির পুরো নেশার মধ্যে। গভীর থেকে গভীরতর সেই অধর চুম্বন। কুয়াশা তালও মেলানোর সময় পাচ্ছে না। এই ছেলের সবকিছু পারফেক্ট, কিসটাও করছে পারফেক্টলি ভেবে নিয়ে কুয়াশা এবার দুহাতে জাপড়ে ধরল শিশিরের ঘাস সহ গলা। শিশির কুয়াশার রেসপন্স পেয়ে আরো গভীর হলো। পান করতে লাগলো দুজন অমৃত সুধা। দুজনের নিঃশ্বাসের শব্দ অতি ভারী হয়ে এসেছে, কিন্তু এখনো অধর চুম্বনে তারা। চোখ বন্ধ দুজনার। তারা তাদের কাজে মত্ত। কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার নেই। শিশির এবার অধর চুম্বন অবস্থাতে কুয়াশাকে তুলে নিজের শরীরের উপর নিয়ে নিল। সে চিত হয়ে শুয়ে, কুয়াশা তার শরীরের উপর শুয়ে। এখনো ছাড়েনি। ভাবটা এমন আজ কিস করে রাত কাবার করবে, যেন আর কখনো পাবে না কেউ কাউকে।
কুয়াশার একটা হাত শিশিরের গালের উপর। শিশির এক হাত কুয়াশার কোমরে রেখেছে, অন্য হাত কুয়াশার গাল গলিয়ে চুলের পেছনে নিয়ে গিয়ে শক্ত করে মুঠো ধরেছে। কুয়াশা এই নেশায় বুঁদ হয়ে আছে বলে সেই ব্যথাকে পাত্তা দিচ্ছে না। অন্য সময় হলেই ব্যথা দেবার শাস্তি দিয়ে দিতে হয়তো। অন্যদিকে খেয়াল নেই, প্রণয়ের প্রথম ছোঁয়া অনুভব করতে ব্যস্ত সে। শিশির এতক্ষণ পর এবার একটু আগের রাগটা কুয়াশার অধরে ছাড়ল, কামড় দিল ঠোঁটে। কুয়াশা গঙ্গিয়ে উঠল, সেও দিল শিশিরের থেকে জোরে, কেউ কারো থেকে এক চুল পরিমাণ কম না। শিশির ব্যথা পেয়ে এবার ছেড়ে দিল কুয়াশাকে। কুয়াশার মুখ সরিয়ে নিয়ে চোখ তুলে তাকালো কুয়াশার দিকে। কুয়াশাও তাকালো চোখ খুলে, এবার লজ্জারা দলা পাকালো। এবার শিশির হাসছে মিটমিট করে, হাঁপাচ্ছে সমান তালে দুজন, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। অনুভূতির জোয়ার দুজনার শরীরের উত্তপ্ততা দুজনাই টের পাচ্ছে। কুয়াশার চোখে ঠোঁটে নজর বুলাতে বুলাতে বলল, না, বউ আমার পারফেক্ট পার্টনার, চুমুতেই বুঝে গেলাম। তা শুনে কুয়াশা লজ্জায় লাল হলো, মুখ গুজে দিল শিশিরের গলায়। শিশির ফিসফিস করে হেসে উঠল, কুয়াশার পিঠে কোমর দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সে কুয়াশাকে আরেকটু জব্দ করতে ফিসফিস করে বলল, কুয়াশা, I'm impressed by your response. Perfectly very attractive. কুয়াশা আবারও কেঁপে উঠল, মুখ গুজে রেখেই বলল, চুপ করো, আমি লজ্জা পাচ্ছি। শিশির এবার জোরে জোরে হেসে ফেলল, মুখ ঘুরে চুমু খেলো কুয়াশার মাথায়, বলল, আচ্ছা, হুম, ঘুমা। ছাড়ো। কেন? ঘুমোতে বললে? এভাবে ঘুমা, নিচে শানের উপর ঘুমাতে পারবি না? আমি নিজেই শুতে পারছি না, তুই আরো পারবি না। অভ্যাস থাকা লাগে মেঝেতে শোবার। কুয়াশা আপ্লুত হলো, আর একটু জাপটে ধরলো শিশিরকে। মুখ গুজে চোখ বন্ধ করে পড়ে রইল স্বামীর বুকে। আজ এই রাত স্মরণীয় রাত। গ্রামের রোমাঞ্চকর পরিবেশে খোলা আসমানের নিচে স্বামীর থেকে পাওয়া প্রথম প্রণয়ময় চুম্বনের সাথে স্বামীর বুকে শুয়ে রাত কাটানোর সৌভাগ্য কয়জনের হয়। শিশির মন মেজাজ ফুরফুরে হয়ে গেছে, ঠোঁটে তৃপ্তিময় হাসির রেখা। বুকে থাকা মেয়েটা তার নিয়তি, জীবন রাঙিয়ে দিয়েছে। আজ মনে হচ্ছে না, সত্যি জীবন সুন্দর, জীবনের রং সুন্দর। অন্যান্য দিনের থেকে আজ সকালটা যেন অতি রোমাঞ্চকর, মনোমুগ্ধকর। অন্তর জুড়ানো শীতল ফুরফুরে সমীরণ। শরীর শিরশির করছে বাতাসে, চারিদিকে কিচিরমিচির শব্দ তুলে পাখিরা তাদের নীড় ছাড়ছে। ধরণীতে অন্ধকার কেটে আলো ফুটেছে, চারিদিকে পরিষ্কার। গ্রামের সকালটা এত সুন্দর হয়, কোনো শোরগোল নেই, শুধু পাখিদের ডাকা, নিরিবিলি প্রকৃতি। আলো ফুটতেই কুয়াশার ঘুম হালকা হয়ে এলো, কিছুক্ষণের মাঝে ভেঙেও গেল। পিটপিট করে তাকালো, সামনে শিশিরের লোমশ বুক দেখতে পেল। সে এখন শিশিরের কোলের ভেতর। রাতে হয়তো শিশির এক পাশে শুয়ে নিয়েছে, দুজনাই কাত হয়ে শুয়ে। কুয়াশার মাথা শিশিরের বাহুতে, শিশির বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে। একটা বালিশে আর জায়গা হয়নি। কুয়াশা ভালোভাবে দেখলো শিশিরের নগ্ন শরীর, হয়তো গরমে শার্ট খুলে ফেলেছে। মাথা তুলে শিশিরকে দেখলো, মুখটা দেখতেই আনন্দরা, খুশিরা, শুভ্রা এসে ভিড় জমালো। এই বুকটাতেই শান্তিময় জায়গা, এই বুকে শুয়ে সারাটা জীবন অনায়াসে পার করে দেওয়া যাবে। সামনে এই ছেলেটা, তার পূর্ণতা, তার স্বামী, তার জীবন সঙ্গী, তার অর্ধাঙ্গ, প্রণয়ের উথাল পাতাল ঢেউ। এই ছেলেটাকে দেখলেই এখন সুখ সুখ লাগে, সাথে অনুরাগ জাগে। আগে যেমন দেখলে হিংসে আসতো, সেসব কাজই করে না আর। আচ্ছা, কেন করে না হিংসের কাজ? সে এখন তার মনের মানুষ বলে, তার অনুরাগ বলে, তার প্রণয় পূর্ণতা বলে, নাকি তিন কবুল বলে অর্ধাঙ্গ বলে? এই সমষ্টি জিনিসই বলে। আর আগের মতো হিংসাত্মক নজর আসে না মানুষটার প্রতি, শুধু ভালোবাসা পেতে মন চায়। মন চায় এই ছেলেটা তাকে মন উজাড় করে ভালোবাসুক, তার বুকে এভাবে চিরকাল আগলে রাখুক। ভেবেই মিষ্টি হাসলো, মাথা নিচু করে শিশিরের নগ্ন লোমশ বুকে গভীর গাঢ় করে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকলো। নড়ে উঠল শিশির, দুহাতে বউকে সে বন্দি করে রেখেছে। কুয়াশা আবার মিষ্টি হাসলো, মাথা তুলে অনিমেষ অবলোকন করতে থাকলো স্বামীকে। রাতের কথা মনে উঠল, শরীরে কাটা দিয়ে উঠল, শিরশিরে অনুভূতি হলো। সেই শিরশিরানি অনুভূতিতে স্বামীর বুকে আরেকটু ঢুকে যেতে চাইল। শিশির বুকের মাঝে নড়াচড়া পেয়ে ঘুম হালকা করল। চোখে প্রকৃতির আলো পড়তেই ঘুম ভাঙল। পাখিদের কিচিরমিচির শব্দ কানে ভেসে এলো। নিজের বাহুতে বুকের মাঝে বউকে অনুভব করলো, বিড়াল ছানার মতো করে কাচুমাচু করছে, যেন সে জোর করে কোলের ভিতর আটকে রেখেছে আর বিড়াল ছানাটা ছুটতে চাইছে। মস্তিষ্ক কথাগুলো ধারণ করতে চোখ বন্ধ অবস্থায় ঠোঁটে হাসির রেখা আসলো, ঠোঁট দুটো টান টান হলো। হাসিতে আপন হাতে আরেকটু শক্ত করলো বাহুবন্ধনী।
সেও যেন তার ঝোঁকরুটে আহ্লাদী বিড়াল ছানা বউটাকে আরেকটু ঢুকিয়ে আগলে নিতে চাইল বুকের মাঝে। এটা তার প্রাপ্তি, তার পূর্ণতা, তার অর্ধাঙ্গিনী, তার সুখ। পরিবারের সকলে সত্যি জীবন সাজিয়ে দিয়েছে। এর থেকে আপনময়, সুখময়, রঙিনময় অনুভূতি আর দুটো হয় না। হয় না। বড্ড আপনময় অনুভূতি। আসলে দুজনের এত জলদি প্রণয়ের টান বোঝা শুধু আর শুধুমাত্রই একে অপরের প্রতি খাঁটি অধিকার বোধের জন্য। তিন কবুলে জোরে, পবিত্রতার সম্পর্কের নামে, পবিত্রতার ছোঁয়াতে, নিজ দায়িত্বে অধিকার বোধ দেখিয়ে প্রণয়ে পরিপূর্ণ করতে পেরেছে। এই বিয়ে নামক বন্ধনে যদি দুজনে আটকে না পড়তো, তবে কি প্রণয়ের ছোঁয়া এদের মাঝে এসে হানা দিতে পারত? পারত না, কখনো পারত না, কারণ তারা জনম শত্রু ছিল। আর এখন যে ঝগড়া চুরি করে সেটা পুরোটাই অভ্যাসে করে, কোনো হিংসা থেকে না। হিংসা তাদের কাজ করে না, কারণ সম্পর্কে তাদের নমনীয়তা এসেছে। একে অপরকে ভালোবাসা বলে দাবি করতে শিখেছে। তাদের সম্পর্কে একটা অধিকারের নাম এসেছে। তারা অধিকার খাটিয়ে বলতে পারবে তারা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী সম্পর্কের জোর একটা আল্লাহ প্রদত্ত জোর, আদিম নিয়মের আদিম জোর। শিশির চোখ খুলে তাকালো, মাথা নিচু করে বাহু বন্ধনীতে থাকা বইয়ের দিকে তাকালো। বুক থেকে মুখটা সরিয়ে বইয়ের সদ্য ঘুম ভাঙা মুখটাতেই নজর দিল, যেটা রোজকার অভ্যাস হয়ে গেছে তার। ঘুম ভেঙে জোরে নিঃশ্বাস টেনে আগে বইয়ের গলার মধ্যভাগে সুবাস নেবে, এরপর মুখ অবলোকন করবে। শিশিরের নড়াচড়া টের পেয়ে কুয়াশা মুখ তুলে তাকালো, নজরে নজর পড়ল। কুয়াশার বুক ধূপ করে উঠল। নতুন নতুন প্রণয়ের সঙ্গীত এই মানুষটাই, যা এতগুলো বছরে কেউ দখল করতে পারেনি। শিশির মুচকি হাসলো, সালাম দিল বউকে। কুয়াশাও সালাম নিয়ে সালাম দিল। বউয়ের সালামে জবাব দিয়ে মুচকি হেসে ললাটে অধর চুম্বন করলো বউয়ের। এরপর জিজ্ঞাসা করলো, সারা রাত যে আমার শরীরের উপর রাজ করে রাত কাবার করলি, তার রানী সাহেবার ঘুম কেমন হলো এই রাজার রাজমহলে? কুয়াশা খিলখিল করে হেসে ফেলল তা শুনে। দাম্ভিকতার সাথে উত্তর করলো, যে রাজা সর্বদা তার রানীকে বুকে আগলে রাখে, সেই রানীর ঘুমটাও কি খারাপ হতে পারে? মুচকি এবং প্রশান্তিময় হাসি ফুটল ঠোঁটে। হাসলো কুয়াশা অমায়িক, বলল, ছাড়ো, অনেক সকাল হয়ে গিয়েছে। শিশির শুনে হাতের বাঁধন আলগা করে দিল। কুয়াশা এবার উঠে বসলো। আজ কাজা নামাজ আদায় করতে হবে দুপুরে, ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। শিশিরের বাম হাতটা অবশ হয়ে গেছে, তাই ঝাড়া দিতে লাগলো। কুয়াশা দেখে বলল, বালিশ দিতে পারতে। একটা বালিশে তো হতো না। কুয়াশা কিছু বলল না, আর বলল, লজ্জা করছে আমার, বাইরে যাবো কি করে? শিশির নজর তুলে তাকালো কুয়াশার চোখের দিকে, তাকিয়ে থেকে বলল, বলেই উঠে পড়ল। তুই আগে চলে যা, আমি বালিশ নিয়ে আসবো, সমস্যা হবে না। আর এত লজ্জারই বাকি আছে? অদ্ভুত, আমি কি তোর বয়ফ্রেন্ড? স্বামী তোর। তবু বড়দের সামনে পড়লে লজ্জা পাবো। ঘর রেখে ছাদে শুতে এসছো? তোমার তো আবার শখ জেগেছিল, শখেরও বলিহারি বুদুল একটা। ফোন ওড়না তুলে নিয়ে গায়ে জড়াতে জড়াতে ধাপধুপ করে পা ফেলে স্থান ত্যাগ করলো। দরজা খুলতে সকলের কথা শোরগোল শোনা গেল। সকলে উঠে গেছে। ইস, কি লজ্জাজনক পরিস্থিতি। সে সিঁড়ির উপর থেকে শশীকে কল করে 1 মিনিটের মধ্যে সিঁড়ি ঘরের কাছে আসতে বলল, যাতে লজ্জাটা কম হয়। দেখলো যেন কোনো প্রশ্নের মুখে না পড়া লাগে। হাজার স্বামী হোক, বড়দের কাছে অতি লজ্জাজনক এটা। এদিকে শিশির আহাম্মকের মতো বইয়ের ঝাঁজওয়ালা বাণী গিলল, যাক বাবা, যার জন্য সারা রাত চুরি করলো সেই চোর বলে গেল। বুকে শুয়ে রাত কাটালো, এখন সেই ঝাঁজ নিয়ে বলে গেল। এই বউ জাতিগুলো বড় অদ্ভুত, সারা জীবন সংসার করেও বোধহয় মন বুঝতে পারবে না, ভেবে বিড়বিড়ালো সে। কিরকিটে একটা। বলেই পাশ থেকে শার্ট তুলে নিয়ে গায়ে জড়ালো। বোতাম লাগাতে লাগাতে মিষ্টি পরিবেশটা অনুভব করলো। শীতল বাতাসটা অতিশয় মিষ্টি লাগছে। খোলা আসমানের নিচে শুয়ে বসে রাত সকাল অনুভব করলো। ইস, কি রোমাঞ্চকর অনুভূতি, ভেবেই হাসলো। আল্লাহর কাছে দোয়া চাইলে ভবিষ্যতের দিনগুলো যেন এর থেকে সুখময় হয়। সকাল 9টা, সকলকে খেতে ডাকা হয়েছে। সকলের জন্য হালকা পাতলা নাস্তার আয়োজন করা হয়েছে। ভাত করেনি, রুটি, পরোটা, আলু ভাজি, ডিম ভাজি, মাংস রান্না ছিল, সেটা জ্বালানো হয়েছে। রাতের মতো করে আবারও পাটি বিছানো হয়েছে। একে একে সকলে এসে খেতে বসলো। শিশির এলো। সে নিচে নেমে গোসল করে নিয়েছে। শরীরে কেমন ঘামে চিপচিপে ভাব লাগছিল, এছাড়া ধুলো লেগেছিল। আর তার থেকে বড় কথা, নিজের কাছে কেমন যেন লাগছিল। রাতের কথা ভেবে গোসল করে নিয়েছে। সকলে বসতেই খাবার দিল জিনিয়ারা। শিশিরের সাথে চোখাচোখি হলো কুয়াশা। এদিকে রিজভিরা মিটমিট করে হাসছে। নিহার শিশিরকে দেখছে, খাচ্ছে আর হাসছে।
শশী কুয়াশার পাশে বসেছে, অন্য পাশে স্মৃতি। কুয়াশা সকলের থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই বিচ্ছু বাহিনীরা সকলেই টের পেয়ে গেছে সে ঘরে ছিল না। শিশির নিহারের হাবভাব থেকে ভ্রু কুচকালো, বলল, কিছু বলবি? তুই যে একটা ফাজিল তা আমার থেকে ভালো আর কে জানে। নিহার দাঁত কেলালো, শব্দবিহীন। তারা ফিসফিস করে কথা বলছে। শিশিরের আরেক পাশে রিজভি বসা, নিহারের পাশে শান্ত। নিহার বলল, বলেছিলাম না এবার ঠোঁটে কামড় কনফার্ম খাচ্ছিস। আমার কথা ভুলে গেছে? তোর ঠোঁটে কামড় খাওয়া ডান, মিষ্টিবালা। শিশির ভ্যাবাচেকা খেয়ে গেল। রাতের কথা মনে হলো। কুয়াশা তো কামড় দিয়েছিল, সেটার কথা এরা জানলো কি করে? কেটে টেটে গেছে নাকি? কই, সে তো কিছু বুঝলো না, আবার দেখলোও না। ভরকানো কণ্ঠে বলল, কি যাতা বলছিস? পাশ থেকে রিজভি মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দোস্ত, তো ছোট কাটা। আরো ভ্যাবাচেকা খেলো শিশির। কি একটা জ্বালা, এদের জন্য একটু রোমান্স করেও শান্তি নেই। ইগলের মতো সব টের পেয়ে যায়। এই বেয়াদব গোবর ঠাসার জন্য সবসময় এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। বেয়াদবটাকে আসতে দিলাম, উল্টো সে আবার জোরে দিল। ভেবেই কুয়াশার দিকে কিরমির করতে করতে কটমট নজরে তাকালো। কুয়াশা ভ্রু কুচকালো। খাওয়া দাওয়া পর্ব শেষ করে সকলে বিশ্রাম নিতে বসলো। বড়রা অনুষ্ঠানের আয়োজন শুরু করে দিল। রান্না বান্নার জন্য একটি লোক আনা হলো, কারণ মানুষ বেশি না হলেও আবার কমও না। এতগুলো মানুষের রান্না বাড়ির লোক দিয়ে করা সম্ভব হবে না। তাই হানিফ সাহেব বাবুর্চি আনলেন। বাড়ির উঠানে আয়োজন করলেন রান্নার। জিনিয়া, সৌরজ, মিহির, শশীর ভাবি, সিমি সকলে সাহায্য করছে। দুপুর 12টা। শশীকে কুয়াশারা গোসল করিয়ে তৈরি করছে। শাড়ি পরানো হচ্ছে শশীকে। অনুষ্ঠান নামাজের পর শুরু হবে। কুয়াশাও গোসল করে নিয়েছে। এক ঘরে তৈরি হচ্ছে সব। শশীর কাজিনরা, চাচারা সকলেই এসেছে। কাজিনরাও এসে কুয়াশাদের সাথে যোগ দিয়েছে। পাড়ার কিছু মহিলারা সকাল থেকে এসে বারবার ঘুরপাক পাচ্ছে। গ্রামের মানুষ বলে কথা, তারা সব বিষয়ে কৌতূহল বেশি দেখায়। 12:30টার দিকে আজান দিলে বড় থেকে ছোট সকল ছেলেরাই গোসল করে জুম্মার নামাজে চলে গেল। কুয়াশা আজ শাড়ি পরেছে, গাঢ় সবুজ রঙের সিল্ক জামদানি শাড়ি। অসম্ভব সুন্দর শাড়িটা। অল্প কিছু জায়গায় কালো রঙের কাজ করা ঈশা, স্মৃতিও শাড়ি পরেছে। বৃষ্টি, ইয়াসমিনও পরেছে। খুব বেশি গর্জিয়াস কেউ সাজেনি, আবার ড্রেস আপও কেউ গর্জিয়াস পরেনি। সবটাই সিম্পল। অনুষ্ঠান অনুযায়ী সকলের সাজগোজ সহ আয়োজন। নামাজ শেষে সকলে চলে এসেছে। আয়োজনও জমজমাট হয়ে গেছে। শশীকে সুন্দর একটা লাল শাড়ি পরানো হয়েছে। হালকা মেকআপ, সাথে সিম্পল কিছু জুয়েলারি। মায়াবী শ্যামবর্ণ, মুখটা অপূর্ব লাগছে। গোলগাল বাচ্চা সুরভ মুখশ্রী যে দেখবে সেই মাশাল্লাহ বলবে। চিকন ফিনফিনে শরীরটা এখনো গায়ে বাড়ল না। বড় বড় ডাগর আঁখিগুলো কাজলে রাঙানো। সকলে শশীকে তৈরি করার পর একসাথে বলে উঠলো মাশাল্লাহ। শশীর লজ্জায় চিবুক বুকের সাথে নিয়ে গেল। কিছুক্ষণ মেয়েরা ঘরে বসে গল্প করলো। শিশিররা সকলে মিহিরের ঘরে বসে আছে। কিছুক্ষণ পর অনুষ্ঠান। ওরা পাঞ্জাবি পাজামা পরেছে। শিশিরের পরনে কালো রঙের পাঞ্জাবি, নিহার সাদা পাঞ্জাবি পরেছে। উপস্থিত সকল ছেলেকে আকর্ষণীয় লাগছে। দুপুর 3টা বেজে গেছে। জাকির মালিতা, জাহিদ মালিতা, হানিফ সাহেব অনুষ্ঠান শুরু করার কথা জানালেন। নিহারদের ডাকা হলো। শিশির মুচকি হেসে নিহারের হাত ধরলো। এরপর নিয়ে এগুলো ডাইনিং রুমের দিকে। ঘরটা বড়, সেখানে এক সাইডে সোফা দিয়ে চেয়ার দিয়ে বসার আয়োজন হয়েছে। নিহাররা বাবাদের পাশে গিয়ে বসলো। একটু পর শশীকে আনা হলো। শশীরা ঘর থেকে বেরিয়ে সেখানে পা দিতে সকলে অপলক চাইল। শিশিররা তো হাই হয়ে গেছে তাদের এক একজনের বউ প্রেমিকা হবু বউকে দেখে। সকলেই শাড়ি পরেছে। মনে হচ্ছে কয়েকটা পরী আসমান থেকে জমিনে নেমে এসেছে। শান্ত তো শশীর একটা চাচাতো বোনের উপর পিছলাই খেল। মেয়েটা শশীর মতো চিকন চাকন, কিন্তু শশীর 1.5 বছরের বড় নাম শোভা। মেয়েটা সুন্দরী নিঃসন্দেহে। শিশির হা করে কুয়াশার দিকে তাকিয়ে গাঢ় সবুজে পুরোই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আপন মনে বলে উঠল, ইস, বউটা আমার সত্যি অপূর্ব অপসরা, কি অপূর্ব লাগছে। শশীকে দেখে নিহার তাকিয়ে রইল। লাল শাড়িতে কি দারুণ লাগছে। আজই বিয়ে করে ফেলতে মন চাচ্ছে, কিন্তু খারুজ শ্বশুরটা আবার শর্ত জুড়ে রেখেছে ভেবে বিরক্ত হলো নিহার। রিজভি স্মৃতিকে দেখে পুরোটাই হা লাগছে, কখন মাছি ঢুকে যাবে। শিশির গুঁতো দিয়ে আস্তে করে বলল, হা বন্ধ কর বেয়াত্তব, মাছি ঢুকে যাবে। দোস্ত, আমি বিয়ে করবো। শিশিরের ফিসফিস করে বলেছিল, কিন্তু রিজভি একটু জোরেই বলে ফেলেছে কথাটা। প্রায় অনেকেই শুনে নিয়েছে। শুনে সকলে দম ফাটা হাসিতে মত্ত হলো। স্মৃতির অবশ্য শুনেনি, তাই হাসির কারণটা অজানা তাদের। ভ্রু কুঁচকে চেয়ে রইল সব।
ঈশা, বৃষ্টি, ইয়াসমিনকেও অসম্ভব সুন্দরী লাগছে। মিহির ঈশাকে এভাবে শাড়িতে দেখে আরো মুগ্ধ হলো। ছেলেটার অনুভূতিকে পাত্তা দেয় না এই মেয়ে। না, এর একটা বিহিত করতেই হবে ভাবলো মিহির। শশীকে নিহারের পাশে বসানো হলো। মেয়েটা লজ্জায়